হ্যালো বন্ধুরা, কিরম আছেন? আশা করি ভালো আছেন। লাগে একটা নতুন রেসিপি লিখেছি আজকে। একদম নারকেল দেওয়া দুধ দিয়ে একটা পিঠা বানাম, একদম সিম্পল পিঠা হইব, বেশি একদম হইতে না, একদম খরচা কম খরচ পিঠা বানাম আর কম সময় মধ্যে হয়ে যাবে, বুঝলেন নাই? চলেন ফইলে পারতাম নারকেলটা ছিঁড়ে এলেছি, ছিলে এবার কাটে লেছি, বুঝলেন নাই? এটা কাটার পরে নারকেলটা কী দেখ কী করুন, কি সময় পুরো দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল করবেন, একটা রিকোয়েস্ট, বুঝলেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই দেখুন, এই যে একটা চাল নিয়ে লেছি, এটা হচ্ছে নারকেল করার লাগে আর পেস্টেজ করা লাগে। এটা একটা চালনি, এরকম একটা চালনি হয়তো থাকে সবের ভিতরে, এইসব চালনি থাকে। এরকম চালনি এনে ভালো করে এটা নারকেলটা ভালো করে করে নেবেন, ফলে নেবেন, দিন নারকেল কিরম সুন্দর ভালো দেখা দিই, বুঝলি না? মানে সিটে যাচ্ছি নারকেল ফলা কিরম হয় দেখুন ভালো করে। আমি হলো ফলে যাচ্ছি আর এই ফল তারবান নারকেল দাওয়ার করানি তাই নারকেল করানি সেটা করে তারবান, মানে যে সুবিধা হয় এবার করবান, কিন্তু ক্ষতি নাই। দিনে কিরম হচ্ছে কোরহাই দেখাইলাম, বুঝলি না? দেখছেন তো এই যেরকম হয়েছে কোরহানি, বুঝলি না? এটা আমি কী করবাম, এটা করছি অন আর অল্প লইয়া, বুঝলেন? অল্প লইয়া ড্রাই যে এটা অল্প করবাম করাইয়াম, বুঝলেন? নাই বুঝলেন? দেখা যাচ্ছি যে লইয়া এটা করাইয়াম বোধে। তারপরে বোনের এই দেখুন বর্তমানে আমার কোরআনি শেষ আর পয়লা শেষ আর করাতে পারেন। আমি পয়লা শেষ দেখুন বুগলা নিয়ে দেখছি কিরকম মিহি হয়েছে, পাতলা পাতলা হয়েছে, কিরকম সুন্দর হয়েছে কোরআনিটা। এবার করে হলে বান এটা নাহলে আমি কী করলাম, এখন ফেলে বাঁচবাম, বুঝলেন? নাই আমি নাহলে পাতলা একটা লড়া বাঁচি, লড়া আমাদের নাহলে দিতেছি গরম করিয়া। নারকেলটা বাজলে মানে কী হতো, নারকেলটা একটা বাজলে ফির নারকেলটা যদি বাজে এরকম একটা সুন্দর সেন্ট গ্রান আইব, মানে এটা গ্রানটাই বেলেগ সেন্ট মারবো। মানে যে কোনো এটার মধ্যে ইউজ করবেন, নারকেলটা বাজলে বাজে একদম বেলেগ সেন্ট লাগবে, খায়া বেলেগ মজা স্বাদ পাইবেন। পিঠা বানাবেন যে কিনে বানাবেন, মানে একটা স্বাদ বেলেগ লাগবে, একটা গ্রানটা লাগবে, বুঝলেন? নাই লেগে নারকেলটা পড়লে আমি বাজলে যাচ্ছি, আপনারা কাছে দিতে বাজলে বেশি ভালো, বুঝলেন? নাই আশা করি বাজলে পাঁচটা বাজলে কী বানায় পিঠা একটা গ্রান্ড সুন্দর করবো, খাওয়া ভালো লাগবো। আর যেহেতু বাজবো কিন্তু অল্প মানে কালারটা চেঞ্জ হবো এবেলা আমি করাম। আর বুগলার না একটা যেবেলা দেখবেন সেন্ট ওই আছে ক্লিয়ার, কারণ সেন্ট বাড়ছে, নতুন একটা সেন্ট মারছে, এবার নামাইতাম এটা ভাববেন। আর যদি কালার চেঞ্জ করে আমার কালার চেঞ্জ করে, আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার তো আমি নামাই, বুঝলেন? আমার কালার চেঞ্জ হয়ে যেতে বুগলারটা দিয়ে দিত, নামাইলাম। ও হলে আমি যে স্টিলের বাড়ি আর বাড়িতে এরকম চা খাওয়া বাড়ি সবাই বাড়িতে চা খাওয়া কাপ দইলে চলবো। মোটামুটি এই বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যে 150 গ্রাম গোড়া লয়, বুঝলেন? না আমি 2 বাড়ি গোড়া দেয় মোটামুটি 300 গ্রাম গোড়া হবে, বুঝলেন? 300 গ্রাম এখানে চালের গুঁড়া দিতে পারবেন, আল্লাহ চালের গুঁড়া দিতে পারবেন। আমি আটা বানাইছি, বুঝলেন? আটা বানাইছি 1 চামচ নিমখ দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটবাম, বুঝলেন? মিক্স করাম, ভালো করে মিক্স করাম। তারপরে আমি দিলাম গরম পানি, বুঝলেন? নাই এই যে দিয়েছি গরম পানি, যত গরম পানি দিতে পারবেন, মানে এটা একদম গরম পানি দিলে কি বুঝলেন, ময়দাটা আটা একদম বয়েল হয়ে যাবো, বয়েল হলে এখানে ক্ষতি নাই। তাহলে এটা মানে হিট কথা নাগলা ডাইরেক্ট দুধের মধ্যে ডালবাম, বুঝলেন? নাই যত করেন যত গরম পানি দিতে ক্ষতি নাই, ঠান্ডা পানি দেবেন না, বলে ঠান্ডা পানি দেবেন না, গরম পানি বানাবেন। আর আটা গুঁড়া তো আজকাল দোকানে কিনে খাওয়া আটা গুঁড়া কিনে আটা গুঁড়া চালা গুঁড়া তো কিনে খাওয়া যায়। বর্তমানে যদি চালা গুঁড়া কিনে চালক আটা দুই আটা দেবেন, আটা দেবেন, মানে যেভাবে সুবিধা বুঝলেন? নাই যেভাবে সুবিধা হয় এটাতে করবেন, কিন্তু ক্ষতি হতো না। বর্তমানে এক কাম করুন, এই যে কাটাতে গুলছুন 10 মিনিট মতন ডাকা দেবেন। 10 মিনিট ডাকা দিলে কী বুঝলেন, একদম নরম হইব, বুঝলেন? 10 মিনিট ডাকা দিয়েছি আর অল্প হাতে টিপটা দেখা দিই কিরমছি এটা, বুঝলেন? নাই 10 মিনিট ডাকে এই ধরুন আঙুল ডি করা সব, বুঝলেন? নাই মোটামুটি গরম পানি গুলে 10 মিনিট ডাকা দেবেন। যেই দিন পিঠা বানান, বাইত রুটি বানান, আটার রুটি বানান, যে কোনো মোটামুটি কাই গুলে গরম পানি গুলে 10 মিনিট রেস দিবেন। পিঠা এরকম সুন্দর তুলতে হইব, একদম খায়া ভালো লাগবো, বেলেগ স্বাদ হইব। একটা কথাটা মনে রাখবেন, বুঝলেন? আর পুরা ভিডিও দেখবেন, পুরা ভিডিও দেখলে লিখতে পারবেন, বুঝলেন? যদি কাটাকাটি করে মাঝে লিখতে পারেন না, বুঝলেন? নাই এই যে আমি গুলাটা আদা আদা করলাম, আদা করিয়া এটা আর ছোটো করে লেসি কাটে লই। আমরা লেসি কই গুলা কই, বুঝলেন? নাই ছোটো ছোটো করে কাটলে চাকুতা কাটলে সেন্টা হাত সিরিয়াল যে অসুবিধা হবে, বুঝলেন? নাই আমি চাকুতা কাটলাম, কাটে ভালো করে গুলাটা বানায়া সাইজ দিয়েছি গুলাটি। তারপরে এটা গুল করে লইছি, লওয়ার পরে তো এটা আমি রুটি বানাই, বুঝলেন? নাই এরপরে বানাই রুটি বানাই দেখাই আমার এটা, বুঝলেন? নাই সেখানে রুটি বানাই দেখে কীভাবে বানাতে লাগে কিছু সমস্যার। বর্তমান রুটি বানানো শেষ। এই ধরুন একটা আমি যে ইলেছি পিঠা বানিয়ে এটা 10টা দেওয়া হরক মানে 10টাতে কিনা হয়, বুঝলেন? না এই যে রুটি বানিয়ে নারকেল বাজিয়েছিলাম, দুটা দিয়েছি নারকেল চিনি জল বাদ দিলাম, এটা ছিলাম দেখুন, বুঝলেন? নাই এই ধরুন পিঠা যে দেবেন দেহের মাঝে অল্প গাতার মধ্যে ভালো করে নারকেল বরবান, বুঝলেন? কিছু কিছু নারকেল বইরা ফাল্লি করিয়া এটা দেখুন কী পজিশন কাটতেছে, বুঝলেন? নাই এই যে দেখুন একদম সিম্পল, এটা একদম মানে শর্টকাট বুদ্ধি, সুন্দর রেসিপি। হাতে বানাতে আপনার ক্ষতি নাই, ফর্মা দিন হাতে বানাবেন। এবার রুটি ফালি করে তার সুন্দর করে ডাবা দিবেন, কিন্তু ক্ষতি নেই। এই দিন ডিজাইনগুলো কি সুন্দর হয়েছে দেখছি না? অনেকটা রুটিটা 2 ভাগ করে দিতেছি, মানে আন্না সুবিধা লাগে, মানে 2 ভাগ করে দিতে, বুঝলেন? নাই এলে ভিডিও পুরো দেখবেন, পুরো ভিডিও দেখবেন, মানে বুঝতে পারবেন কীভাবে কী হইতেছে বুঝবেন। এলে সবসময় করে পুরো ভিডিও দেখবেন, বস্তুটা একবার হিট পর আন্না সুবিধা হইব। এলে পালাবার
মোটামুটি যদি ভিডিও ইন্টারেস্ট লাগে তো যদি জানার লাগে উঠতে ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা হলে রিকোয়েস্ট রইল। আমার এই ভিডিও বানানো শেষ, বর্তমানে ভিডিও বানানো শেষ। তখন ভিডিও ভাজবাম যেন এই যে ভিডিও বানাই উঠু পুগলে জুম করে যাচ্ছে এই দুটো বসছি কুটি বানাচ্ছি। ওখানে আমি দুধের মধ্যে জাল দিম, কীবা জাল দিম, কত নিজে জাল দেওয়া লাগবো, কিছু মশলা পুরো দেখবেন দেখলে লিখতে পারবেন, বুঝলেন নাই। চলে নিজে লড়া বয়া দিছি আমি দুধ 1 লিটার দুধ, 1 লিটার দুধ আমি গরম করে আগে দিয়েছি। তাও দেয় আর গরম করে লাগবো এই দুধ, এটা গরম দুধ আগে ঢেলে দিয়েছে, পুরো তাওয়া গরম হয়েছে পুরো লড়াটা, বুঝলেন নাই। পুরো 1 লিটার দুধ কম বানাতে ক্ষতি নেই, যদি পরিয়াল কমতে কমাই বানাবেন কিন্তু ক্ষতি নেই। সিম্পল লাগে আমি 1 লিটার বানাইছি, সিম্পল 1 লিটার বানাইছি। দুধটা আগে গরম করতেছিলাম, দুধ পুরো গরম করতেছি আগে, বুঝলেন নাই। এটা কালার নারলে কুড়ি এই দুধ চিনি মানে বড় করছিল দেখতেছি চিনি দিতেছি, মানে দুধের মধ্যে অত চিনি না দিলে চলে, হালকা নিমখ দিয়ে দেবেন আর চিনি দিয়ে দেবেন বাস। ও মিলে দুদিন চিনি না পারছেন, চিনি না দিলেও পেস্ট নাই। এই যে আমি দিলাম 2টা তেজপাতা দিলাম, বুঝলেন নাই, বুঝলেন 2টা তেজপাতা দিলাম, এই 3টা লং, বুঝলেন না নাই, এই এলাচি 3টা এলাচি দিলাম, বুঝলেন নাই। 3টা এলাচি ভাঙ্গা দিছি, ভাঙ্গা দেওয়া মতলব কি ভাঙ্গা দিলাম একটা গিরার সুন্দর হইব। এই দুধটা বলো বিট করছে ওর ফিটা সারবাম, বুঝলেন না, ফিটা একটা করে সারবাম, ফিটা সারা দেখবেন, বুঝলেন না, ফিটা সুন্দর করে সারবাম, বুঝলেন নাই, একটা করে সার থাকবাম। আইবে 1-2টা করে সারা হইতেছে, এই জন্য সারা ফরা হয়ে গেছে। তারপরে ফিটা যে দেখছেন তো দুধটা জল পুরো গরম হয়ে যাবো, একটা বলক উঠবো। এই সময় মতো সুন্দর করে ফেটে সারবান, সাইডে উঠু করছিল উল্টা করে দিবেন, মানে উল্টা দিলে বেশ না, এটা তো তলে ঢুকতো না, বুঝলেন না। বলক ওটার আগে দিলে তলে ঢুকলে ফিটা মানে আমার লড়ার থেকে ফিটা হয়েছে বেশি, বুঝলেন। আর রেসিপি কম বানালে ক্ষতি নাই, এবার দুধ ঠিকই আছে কিন্তু লড়াটা আমার ছোটো, বুঝলেন না, ফিটা হয়েছে বেশি। আমার তখন বাইরে শেষ, এই যে নারকেল পইলে উঠে যাইতেছে, বুঝলেন নাই। এই দেখুন পইলে যাইতেছি, বর্তমান আমার রেসিপি ক্লিয়ার, আমার ফিডা পারে ক্লিয়ার হয়েছে। খাইতে দুধ ধরেন স্বাদ হবো একদম। বাঁশরি এই ভিডিও দেখে গানের দুধ তো ভালো লাগে না, যদি হেল্প হয়ে চ্যানেল সাবস্ক্রাইব